আপনার এর সাথে মা বাপের লালন পালন করিয়া লালন পালন করি যাইয়া ফুলি যাইয়া, কিন্তু এমন এক সময় দেখা যায় 6 জন কয়েক দিকে খুন বড় মার একটা বাটাবাটি শুরু হয়ে যায়, ঠিক কিনা? মাতিবা একটু আওয়াজ বড় হয়ে গেলে আপনারা মাফ করবা, এটা খুশি একটা বাইরে বুঝছেন যে আমি তো আমার হাইব্রিড মরিস না দেখতে ফুল মরিস লাগাতে একটাও যে মনে হতে রাইছে মাফ করবা। ও আমার বাবা, আমাদের মাননীয় সম্মানিত অভিনন্দ বিশ্ব সমাচারে বই মাদ্রাসাতে পড়ে ছাত্ররা আপনার একলাই শিক্ষা পায়, বেকার হয়। আই হ্যাভ স্টাডিড ইন করোনা ইউনিভার্সিটি। বাবা মনে করবেন না আলিম হইলেও যে আপনার একটাই ওই খালি না, না, আই হ্যাভ কমপ্লিটেড বিয়ে করছিলেন কাঁচা করেন। বাবার আমার ভাইরা এই কারণ পর্যন্ত আল্লাহ পড়াইছেন বা কাঁচা করে যে আপনারা দোয়া রাবি কোনাস দিয়া বিয়ে পাস করছি মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আগামীকালকে যাইতাম কনভোকেশনের মধ্যে, আপনার কনভোকেশন হইতো আপনার আশা। ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا نبي الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا جناب محمد رسول الله صلى الله عليه وآله وسلم. وما بابا بيرا আমি যে নবীজির নাম মুবারক শুনিয়া মুখের মধ্যে চুম্বন করিয়া চোখের মধ্যে মুছিলাম, এইরকম আমল করনেওয়ালা ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার স্থান হইব। সুবহানাল্লাহ। রদ্দুল মুখতার জিলদে সানি 68 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্যারাগ্রাফ। আইয়াস্তাহিবা ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার যখন আমরা আজানের মধ্যে শুনবো নবীজির নাম মুবারক, তখন আমরা পড়িতাম নবীজির উপরে দুরূদ শরীফ। ওয়াইন্দা সানিয়াতা মিনাশ শাহাদা কুল কুররাত আইনি
দ্বিতীয়বার নবীজির নাম মুবারক শোনার পরে আজানের মধ্যে আমরা নৌকর মধ্যে বুড়ি আঙ্গুলের মধ্যে চুম্বন করতাম, খরিয়া নৌকর দিয়ে আপনার চৌকর মধ্যে মুছিতাম আর করিতাম আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসরি। এটা আপনার যুগশ্রেষ্ঠ ফতোয়ার কিতাব, যে ফতোয়ার কিতাব থেকে আইনফি মযহাব তামাম ইমাম কিরাম উলামা কিরাম ফতোয়া দেন, যে কিতাব থেকে ফতোয়া আপনার না দিয়ে কোনো মানুষের জান বাঁচিত না। যুগশ্রেষ্ঠ একটা ফতোয়ার কিতাব রদ্দুল মুখতার, ফতোয়া শামী আলী রদ্দুল মুখতার, জিলদে সানি 2 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠার মধ্যে এমন আইন আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে। ও আমার বাবারা ভাইয়েরা, আমরা উচ্চস্বরে মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা দুসরি পড়েন ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা। আমরা মানুষ অনেক তো দুরূদ শরীফের আওয়াজটা বড় না, আসমানের নিচে জমিনের উপরে ইলা কোনো আমল নাই, ইবাদত নাই, যে আমলটা করার পরে ডান সাইডের ফেরেশতায় সওয়াব লেখেন আর বাম সাইডের ফেরেশতায় আপনার গুনাহ কাটান। ইলা কোনো একটা আমল আমরা খুঁজে পাইতাম না, শুধুমাত্র আমার আপনার নবীজি এই জগতের নবী, নবী আপনার নবী, যার নাম আহমদে মুস্তাফা নবী মুর্তজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে যখন বান্দা দুরূদ শরীফ পড়িলাই, সঙ্গে সঙ্গে আপনার ডাইন সাইডের ফেরেশতায় সওয়াব লিখতে থাকেন আর বাম সাইডের ফেরেশতায় আপনার গুনাহ কাটাইতে থাকেন। ইলা অন্য কোনো আমলের মধ্যে আপনারা পাইতা না। এটা দুরূদ শরীফ পড়িলে আপনার দুইজন ফেরেশতা একলগে কাম করেন। আমরা দুরূদ শরীফ আরো একটু উচ্চ সুরে পড়িতাম, আমার সাথে আপনারা মুহাব্বতে এক সুরে পড়ুন আল্লাহুম্মা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قصدنا بمولانا كريما ليس ينسانا وصدقنا بما جانا هو الصادق رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله محمد زين كله زين له البدر قسما لسبعين وعروج ليلة الاثنين إلى الحمر وبيت الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد وأمر بابا بيرا দয়াল নবীজি মায়ার নবীজি দুনিয়ার জমিনের টাকা অবস্থায় রব্বি হাবলি উম্মতি হইয়া কান্না করছেন আজ রোজা শরীফ শুয়ে শুয়ে তাতে আমার পর্যন্ত রব্বি হাবলি উম্মতি হইয়া কান্না করতে থাকবা হাসরের ময়দানেও আমরা দয়াল নবীজি আমাদের জন্য আপনার রব্বি হাবলি উম্মতি হইয়া কান্দিতে থাকবা ও আপনার শাইরে ফরমাইতরা মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي وسامحهم من الذنب وغفر ذنوب الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুশাররফ মুকাররম আজকের এই উরুস মাহফিলের সভাপতি সাহেব কিবলা হযরত মাওলানা আমাদের অত্র মসজিদের ইমাম সাহেব মাওলানা আবুল কালাম সাহেব আপনাদের আমাদের সকলের এই মসজিদের ইমাম সাহেব আজকের এই মাহফিলের সভাপতি সাহেব কিবলা তথা আমার চাচাজান আমার ডান পাশে বসে আছেন এবং আমার উলামায়ে কেরাম দিগর হযরত ও আমার মুরব্বী বাবারা পর্দানিশীন মা ও বোনেরা এবং স্কুল কলেজের ছাত্ররা সকলের খেদমত আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাহফিল অনেক বড় আওয়াজ কমাইছে আরো একটু বড় উচ্চস্বরে আমরা বলতাম সালাম একজনে দিলে ওই যে তার সত্য তবে শিখিবার ক্ষেত্রে আমরা প্রত্যেকে একবার দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে যে মাহফিলের মধ্যে বসতাম পারছি একজন আল্লাহর মায়ার বান্দা হযরত পীর শাহ আজমত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার দাদাজি হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উসিলায় যে মাহফিল আজকে এখানে চলে তা ফজর পর্যন্ত চলবো আল্লাহ এই মাহফিলের উসিলায় আমরা প্রত্যেকে আল্লাহ মাফ করিয়া দিতে এবং পর্দানিশীন মাহফিল যারা আছেন প্রত্যেকে আমরা সঙ্গে মাফ করতে হোক আল্লাহুম্মা আমিন ও আমার বাবারা ভাইয়েরা আমি আপনারা খেদমত ও কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এবং তার সাথে আরেকটা মিলাইয়া আমি হাদিস শরীফ পড়েছি আমি এই বিষয়ে আপনার সামনে আল্লাহ তৌফিক দিতা আমি আলোচনা করবো আপনারা শুনাইতাম এবং শুনতে আপনারা আল্লাহ তৌফিক দান করতে আমরা হোক আল্লাহুম্মা আমিন আমার বাবারা ভাইরা আপনারা একটু জায়গা দিবা মানুষ আইতরা আপনারা সামনে দিতে হবে আমি আর আপনারা সুযোগ দিয়ে বয়ানে যাওয়ার আগে আমি একটা নাচ শুরু করে দিব আপনারা এখানে জায়গা দিবা আপনারা কি বলুন
মুহাম্মদ তুমি ওগো খুদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা মুহাম্মদ তুমি ওগো খুদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা এসেছিলেন তুমি ওগো সেই মিশরাতে মুখেতে খুদার বাণী পুরানো জেহাতে মুহাম্মদ তুমি ওগো ও সাইড তোমার খুদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা অগণ বিদয়াময় দয়া কর মুরে শাফাআত করো গো সাথে নিয়ে মোরে অগণ বিদয়াময় দয়া কর মুরে শাফাআত করো গো সাথে নিয়ে মোরে তোমারি আলোর দানে আলোকিত সারা তোমারি মধুর টানে দিল পারা পারা মুহাম্মদ তুমি ওগো খুদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা আমরা তাকি হিন্দুস্তানে আপনি মদিনাতে কেমনে হবে দেখা মোদের প্রিয় নবীজির সাথে মুহাম্মদ তুমি ওগো খুদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা ও আমার বাবার ভাইরা আজকে আমরা যে মাহফিলের মধ্যে বসলাম পারছি দয়াল নবীজি মায়ার নবীর উপরে দুরূদ পড়িলাম ভাইয়া এর থেকে সৌভাগ্যবান আসমানুর নিচে জমিনের উপরে আর কোনো দিন সইতে পারে না কারণ হইয়া থাকলো আমি আপনার যতবার দয়াল নবীজি মায়ার নবীর উপরে দুরূদ পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ শরীফের উসিলায় তুফাইলে বরকতে আসমানের মধ্যে একটা বাদলের সৃষ্টি করো আর সেই বাদল যখন বৃষ্টি আকারে রহমত হয়ে দুনিয়ার মধ্যে পড়ে এই পড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে পাহাড় পর্বতের মধ্যে সোনা চাঁদি সৃষ্টি হয় পয়দা হয় আর যদি এই রহমতের সিটা কোনো বেদিনের শরীরে পড়ে যায় তাহলে সে মুসলমান হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ আরো উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ ও বাবার ভাইরা আমরা যে দুরূদ শরীফ পড়িয়া এই দুরূদ শরীফের উসিলায় তুফাইলে বরকতে যদি এক বেদিনের শরীরে বৃষ্টি আকারে রহমত হয়ে যদি বর্ষিত হয়ে এই মুসলমান হয়ে যায় যদি কোনো বেদি তাহলে আমাদের দুরূদ শরীফে যে কাজটা করলো এর চাইতে বড় কাজ আর দুনিয়ার জমিনে হইতে পারেনি জি আমার আপনার কারণে একজন মানুষ যদি মুসলমান হয় হেদায়েত পায় এর চাইতে বড় কাজ আর হইতে পারেনি জি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফের ফজিলত অসংখ্য অগণিত ও বাবা ও এক মাইকে হইয়া ইয়া কি বেটি মানুষ এক জায়গার মধ্যে চুপ মারিয়ে রাখবা তা কখনো সত্য হয় না বাসা কইছে তোমরা খাওনে মাত্রা হইয়া খেলেই না আপনার বাসা পুত্রা বাবা বল তিনজন বেটি মানুষ রাস্তার শাস্তি আপনার বাসার উকিরাইতরা বাসা হইয়া ও বাসা তুমি যে প্রতিযোগিতা আরম্ভ করছো এই প্রতিযোগিতার মধ্যে আপনার পাঁচটায় দিনে বছর যারা বেশি মিশ্রা মাতিতে পারবো অবশ্য তোমার প্রতিযোগিতার মধ্যে সব আপনার হারিয়ে শোন আমি তোমার কি হইয়া হইয়া আমারও একটু পুরস্কার দেওয়ার আশা আছে আপনি যদি ইজাজত দেও তাহলে আমি একটা আপনার মিশ্রা মাছ শুনাইতাম চাইয়া যদি আমার মিশ্রা মাছটা আপনার কাছে আপনার গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আপনি আমার এই পুরস্কারটা দিয়া দিয়ে বাসা কইলা দেশ বিদেশ প্রবাস তোরা ওয়াজ দেওয়া মিশ্রা মাত্রা বলাইলা আইয়া হারিয়ে গেলা কেউ আর দিতে পারলাম না তুমি আমার লোকে আমার দরবারের মধ্যে সব সময় আসো কামরা যাবো এখানের মধ্যে তুমি
মাতিলে তুমি আমার আমি তোমারে বড় পুরস্কার দিতে লাগবো। বাদশারে কইলাম ও বাদশা একটা চান্স দাও, আমি তোমার দরবার আমার মিশা কথা খান্তা শোনাই। ও বাদশারে কইলা যা, যদি তোর তো জানে ইচ্ছা হল তাহলে কই যাও একবার তোমার কিতাব মিশামা। ও বাদশা উঠিয়া উঠিয়ে খোয়া ও বাদশা আজকে আপনার দরবার হওয়ার সময় তিনজন বেটি মানুষ এক জায়গার মধ্যে বসা দেখছি, কিন্তু তারা বড় চুপ মারিয়া আসলা। বাদশা উঠিয়া বলতে হায় রে হায়, ও মিশামাত্রা বসো মারি নাই রে, তোমরা বোঝাই তিনজন বেটি মানুষ এক জায়গার মধ্যে যদি বসে থাকো, যদি ভালো না পারলে তো তারা ফোন পক্ষে এলাম, কিন্তু আপনার ঘরকে ঠেকে আনি এগুলো কিন্তু আমেরিকার ভোট করবা। আর আমার উচিরে ভয় দিলে হে দেখে আইছে তিনজন বেটি মানুষ এক জায়গার মধ্যে চুপ মারিয়া জনের চাইতে বড় মিশা মাদল হইতে পারেনি। বাচ্চাই যারা মিশা মাত মাদল, যারা আপনার বেশি আওয়াজ করেন, বেশি কথা বলেন, বিপদ গান সকল করে করেন, এরা ওই কাকলা দিয়া বেটির যাত্রী গিয়া আমি পরে বেটিকে বিদ্যুৎ বুঝাই ইনশাআল্লাহ মা বলিন্তর। তবে আগে কথা ওইরা তোরা বন্ধ করবা, এরা আওয়াজ করবেন খালি আওয়াজ যা সাল্লাল্লাহু আপনার কোনো না কোনো একজন উন্মতিরে দেখি আর আমার সরকার সামনে আপনার পরিষ্কার আপনি দুজনের মধ্যে লইয়া যাই লাগিয়া আপনি কই আসো কোথায় আসো একটু তাড়াতাড়ি করিয়া আসো। দয়াল নবীজি মায়ার নবীজি আপনার উন্মতর চিন্তায় দলি দলিয়া ইয়া কইবা লাব্বাইক ইয়া আবাল বাশার। ও নবী আদম নবী গো, আমি হাজি আপনি কোন কারণে আমারে ডাকিছ বিলে ও মুহাম্মদ নবী গো, তুমি আপনি সবচেয়ে বেশি তোমার উন্নতি হয়েছে, তা তোমার উন্নতি দুনিয়ার জমিন উন্নতি হইয়া হইয়া আইসো রোজা শরীফ শুয়ে উন্নতি হইতে আসলাম। আজ হাসর ময়দানও তুমি আপনার উন্নতি হইতে আসো, তোমার কোনো আপনার উন্নতির দুজনের মধ্যে আপনার পরিষ্কার আপনি লেগে যাইতে লাগিয়া আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাম হাত দিয়া দাড়ি মুবারকের মধ্যে ওরা ধরে নেইবা আর আপনার আঙ্গুল দিয়া ইশারা করিয়া কইবা আয় আল্লাহ পরিষ্কার আপনি তো আমার কথায় মানিয়া তারা আমার উম্মতির আপনার ঘুরাইয়া দিলা না, ফিরাইয়া দিলা না, তারা কইতে চাই তারা ও কথা কইলা পরিষ্কার আপনি কি কইলা বলে ও আল্লাহর বন্দা গো, আমরা আল্লাহর হুকুম মানিয়া তো আই বন্দারে দুজনের মধ্যে লইয়া যাইয়া আমরা নিজের ইচ্ছা লইয়া যাইয়া দিলা কোনো কথা না, আমরা আল্লাহর ফরমান যে মানতে গিয়া আপনার এই বন্দারে দুজন লইয়া যাইয়া তো তারা আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর হুকুম মানা তারা বন্দারে দুজনের মধ্যে লইয়া যাইতে লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাম হাত দিয়ে দাড়ি মুবারকের মধ্যে ধরে নেইবা আর আঙ্গুল দিয়ে ইশারা করবা যে রকমের কিতাবের মধ্যে দেখুন বাচ্চাকে কোনো জিনিস যদি আপনার খোয়ার হয় তাহলে ইশারা করুন মা বাপে দয়াল নবীর উম্মত চিন্তায় বাম হাত দিয়ে দাড়ি মুবারকের মধ্যে ধরিয়া ডান হাত দিয়ে ইশারা করি আল্লাহকে ইশারা করবা। আল্লাহ ফরমাইবা বন্ধু নবী গো টাইপের জমিন গেছলা একটু আরাম করার লাগি মক্কাবাসী নানিবাড়ির দেশও গেছলা মা দেশ ছাড়িয়া মক্কাবাসী হলে আপনারে তাই আপনার যন্ত্রণা দিতরা কষ্ট দিতরা তাই বলি আপনি একটু গেছলাই নানিবাড়ি দেশ আরাম করতায় তাই পাশে নজওয়ান হলে আপনার এমন মারলা আপনি যখন দুনিয়ার জমিন আপনার জমিনের মধ্যে খারাপ হইতে পারলেন না নবী হাবিব গো আপনি বসে যাইতা জমিনের মধ্যে তাই পাশে নজওয়ান হলে আবার তারা আপনার ইটাইটা হইয়া দোকানের মধ্যে দরিয়া আপনার উবা করে তুইয়া আবার ওই দিকে ইটাইটা তারপরে আপনি আপনার উন্নতি ভুলিছেন না, আপনি আমার উন্নতিরে আপনার বদুয়া করছেন না। ও দয়াল হাবিব নবী গো আপনি ইশারা করতে আমার হাবিব আমি কিয়ামত কোন কায়নাত হাসর ময়দান তৈয়ার করছি, আমি তো জানি কে দুজকি, আমি তো জানি কে জান্নাতি, আমি চাইলে দুজকেও আপনার ফালাইতে পারতাম, আমি চাইলে জান্নাতেও দিতে পারতাম, আমি তোমার সম্মান মর্যাদা দেখানোর জন্য আমি আজকের এই হাসর ময়দান কিয়ামতের কায়েম করছি। ও বন্ধু নবী গো তোমার উম্মতি দুজক দিয়ে দেখায় আমি তোমারে ফরমাইছি ও
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব নবী গো, আপনি চিন্তিত হইও না, টেনশন করিও না, আমি আপনার এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। ও তো আজকে আপনার দেওয়ার দিন, ফেরেশতা আপনি আমার হুকুম মানিয়া দুজকের মধ্যে তোমার উম্মতি লইয়া যাইতা, তুমি আজকে পাওয়ার দেখাইবার দিন আমার হাবিব। যাও যাও, তুমি তোমার উম্মতিরে তোমার হাত দিয়ে করিয়া জান্নাতের মধ্যে আপনার প্রবেশ করাইয়া। সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইরা, তখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা একটু পরে আমি জান্নাতে যাইব, আমি তো দুজকের রাস্তা যাওয়ার রাস্তাতে আসলাম, আমার এই দুজকের রাস্তার থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তার মধ্যে প্রবেশ করাইছেন যিনি, তাহলে একটু পরিচয় লই নাই। ও কইতা, ও আল্লাহর বান্দা আপনার চিনলাম না, আপনাকে কোন কারণে আমার আপনি দুজকে যাওয়ার থেকে বাঁচাইলা? আমার আপনার নবীজি এই জগতের নবী, নবী আপনার নবী, যার নাম আহমদে মুস্তাফা নবী মুর্তদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা, ও আমার উম্মতি, তুমি দুনিয়ার জমিন আমার উপরে দুরূদ শরীফ পড়িস, চাহে আউলিয়ার জমিন থেকে পড়ো, চাহে বাবুর জমিন থেকে পড়ো, চাহে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ো, ও উম্মতি তুমি তো আমার উপরে দুরূদ শরীফ পড়িস, তোমার দুরূদ শরীফের সওয়াব আল্লাহ এখানে দিয়া হাসছো, এর বাদেও দেখা যায় গুনাহ আর নেকি মাফিয়া, তুমি দুজকি হয়ে গেছো, তাই তোমার ফেরেশতা আপনি দুজকে নিয়ে যাইতা। আমি যখন খবর পাইলাম আদম আলাইহিস সালামের সূত্রে, আমি দৌড়িয়ে আইছি, না জানি আমার কোন উম্মতি দুজকের মধ্যে ফালাই দিতরা। ও আমার উম্মতি, তুমি জানা রাখো আমি তোমার উম্মতের কান্ডারি দয়াল নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি দুনিয়ার জমিনে যে আমার উপরে দুরূদ শরীফ পড়িতাই, আমি মদিনা শরীফ শুয়ে শুয়ে আলাদাভাবে এটা কালেক্ট করিয়া রাখলাম। আজকে দেখলাম তুমি দুজকে বলি গেছো, আমি এই দুরূদ শরীফের পাঁচটা টুকরাটা তোমার নেকির পাল্লার মধ্যে দিয়া তোমারে দুজক থেকে বাঁচাইয়া আমি তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাম। সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, নবীজির সাথে যদি আসর ময়দান তো চাও, নবীজির সাথে মহব্বত লাগাইতে চাও, নবীজির শাফায়াত পাইতে চাই, তাহলে আমরা বেশি বেশি করিয়া দয়াল নবীজি, মায়ার নবীজির উপরে বেশি বেশি করিয়া আপনার দুরূদ শরীফ পড়তে লাগবো। সাল্লাল্লাহু আমার আজকে এই সাবজেক্ট নিয়ে তাফসীর ওলি আল্লাহর বিষয় এবং আপনার সামনে মা বাবার সম্পর্কে কিছু আলোচনা করতাম। বাবারা, আমার ভাইরা, নজওয়ান যুবকেরা, এই ডিজিটাল জমানায় মানুষে বল যে এই জমানাটা জমানার গালি দেওয়া যাবে না। মিশকাত শরীফের হাদিস শরীফ, জমানার পূর্বে দিকে বের উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আপনার আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত যাইব। আমার বাবারা, জমানারে গালি দিতাম পারতাম না, গুনাহ হয়ে যাব, কারণ জমানাটা আল্লাহ, জমানারে আমরা গালি দিতে পারতাম না। তবে আমরা মানুষ ডিজিটাল হয়ে গেছি, আমরা মানুষ বদলে গেছি, চেঞ্জ হয়ে গেছি, কিন্তু জমানাটা যে লাস্ট ওলা হয়েছে আমরা মানুষ চেঞ্জ হইয়া আজকালকের যুবকেরা দেখা যায় আপনার বড় বড় সাহেব কখন, আলিম সাহেব কখন, মিয়া সাহেব কখন, পীর সাহেব কখন, এবং তার মায়ের মানুষের খুশি করার ব্যস্ত। তবে তার গড়ে যে সবচেয়ে বড় খুশি করার হক একটা হয়ে গেছে, এখানে আমরা বুঝতাম পারি আর না। ও আমার বাবার ভাইয়েরা, দুনিয়ার জমিনও আল্লাহ নবীজির পরে কোনো পীর সাহেবও বড় নাই, কোনো ওলি সাহেবও বড় নাই, কোনো আলিম সাহেবও বড় নাই, কোনো মানুষ আপনার বড় হইতে পারত না। আপনার মা আর বাবার থেকে বড় আল্লাহ নবীজির পরে এই দুনিয়ার মধ্যে আর কেউ বড় মানা যাবে না। পীর সাহেবের কাছে, আলিম সাহেবের কাছে গিয়ে আপনি যত আপনার সবজি দিন কদু খাওয়াই, গাছর পয়লা কদু, আর আপনার লাউ খাওয়াই, বড় মাছ যদি পাই আগে আগে খাওয়াই, কোনো বাধা নাই, এটা সুন্নত খাওয়াই না সবর খান। তবে আগে দেখতে লাগবো আমার আপনার মা যান যে ভাই 18 বছর লালন পালন করিয়া আমরা সাফ করিয়া আমার আপনার মা বাবা আমরা এত লালন পালন করিয়া মহব্বত করিয়া বড় করছি, আজকে 2 দিনের মহব্বতের মধ্যে পড়িয়া আমরা আল্লাহ যখন মা বাপে ঘুরিয়া আসি। ও আমার বাবার ভাইয়েরা, নজওয়ান যুবকেরা, পদ্মানুষীর মা বোনেরা, জানা রাখো কিতাবের মধ্যে লেখা 1 দিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, লক্ষ কোটি তোমার জিন্দেগিও যদি তুমি কাবা শরীফের কিতাবের মধ্যে করিয়া, কাবা শরীফের গুলো করিয়া আল্লাহর কাছে গিড়গিড়াইয়া আপনার চোখের পানি বাহাইয়া যদি খান্না করো, তারপরেও আপনার আল্লাহ নবী খুশি করতায় ভাবতায় না, যতক্ষণ না পর্যন্ত আপনার উপরে আপনার মা বাপ খুশি হইবা না। সাল্লাল্লাহু
বিল ওয়ালিদাইনি ইহসানা। ইয়ানি মা বাবার পরে আল্লাহর একত্ববাদের পরে নবীর মহব্বতের পরে যদি এই দুনিয়ার জন্য সবচেয়ে বেশি ইহসান পাওয়া, মায়া পাওয়ার, মহব্বত পাওয়ার, সম্মান পাওয়ার, ইজ্জত পাওয়া কোনো জায়গা হয়ে থাকে, তাহলে সন্তানই তার মা বাপরে করতো। আমার মা বোনেরা, আমার বাবার ভাইয়েরা, যুবকেরা বেশি করে মন দিয়ে শোনো। আপনার 2 দিনের দুনিয়া, এই 2 দিনের দুনিয়ার মধ্যে তুমি স্ত্রী ভাইয়া, বিবি ভাইয়া, আপনার পরিপক্ক লইয়া, কমলা লাল টমেটো আপনার সাদা পরিপক্কের মধ্যে লইয়া মা দুয়ারের সামনে দিয়ে যাইবা, ঠিক কথা, কয়দিন খাইনি বেড়ে, কিন্তু যেদিন ধরা ধরি যাইব, এই দিন মাদ্রাজের হসপিটালেও কাজ আসবে না। নবীর খুশি, আল্লাহর খুশি, মা বাবার খুশির মধ্যে। মা বাবা নারাজ, আপনার নবীও নারাজ, আল্লাহ নারাজ। মা বাবা খুশি, আল্লাহ খুশি, নবীও খুশি। ও আমার বাবার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার টাকা অবস্থায় দেখতে পাচ্ছেন না, জাহিলি সত্যি হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তার মায়ের খেদমতের জন্য আর তার মার খেদমত করে তাই এত লম্বা হয়ে গেল, তা কিয়ামত পর্যন্ত ওয়াইসুল কারনী আপনার মানুষের চিন্তা হোক, সুবহানাল্লাহ। মার খেদমত তো বড় জিনিস, মার খেদমত তাকিয়ে দুনিয়ার জন্য চিন্তা অবস্থায় নবীরে আপনার দেখার সুযোগ পেয়েও দেখতে পারছেন না, কিন্তু তার শান্ত দিছে না। নবীজি আপনার কানে সিনাই দিয়েছেন, মদিনা শরীফের জমিন থেকে যাও, আমার এক আশিক এখন অমুক জায়গার মধ্যে যাও, তাহলে আমি দুনিয়া থেকে ছাড়িয়ে যাওয়ার পরে তাহলে জিব্বা আমার দিলে হোক, সুবহানাল্লাহ। হায় হায়, মা রাজি করার কারণে নবীজি রাজি, নবীজি রাজি হইয়া নবীজির সহিত জিব্বা মুবারক, নবীজির কাপড় মুবারক খুলে আপনার ওয়াইসুল কারনী ভাইরা আর এত সম্মান পাইলিরা। ও আমার বাবার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনি যদি হজ যাই, হজ থেকে গিয়া আইয়া আমি আপনাকে গ্যারান্টি দিয়া কইতাম পারবো নি যে আমার আপনার হজ কবুল হয়ে গেছে, যে হোক কেন কাছে এটা তো গ্যারান্টি আছে যে হজ গিয়া আইয়া কইতাম পারবো হজটা কবুল হয়ে গেছে। এটা কোনো আমল নাই যে আমলটা আপনি করিয়া সরে কইতে পারবা যে আপনার কবুল হয়ে গেছে। একটা আমল আছে যে আমলটা করার পরে বন্ধা কইতে পারে যে কবুল হয়ে গেছে। তার সাথে আমি আরো একটা প্লাস করিয়া হইয়া যে আল্লাহ বন্ধা আমার যুবক ভাই যখন শুনিয়া নেও, হজ গিয়া হজ করিয়া আইয়া তুমি নিজে কইতে পারতা না তোমার হজ কবুল হয়ে গেছে বলিয়া, তবে তোমার মা আর বাবা বাড়ির মধ্যে আসো, যদি হাসি মুখে মিষ্টি মুখে মার মুখে দিয়ে একবারটা সুন্দর করে চাই দাও, হদিস শরীফের মধ্যে এই বন্ধার হকর মধ্যে ছেলে বা মেয়ের হকর মধ্যে তার নামা এমনের মধ্যে লেখাও যে একটা মকবুল হজের সব হোক, সুবহানাল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ও আমার বাবারা ভাইয়েরা, মা বাপ যদি কোনো ছেলে মেয়ের রূপে রাজি হয়ে যায়, দুনিয়ার কোনো মুসিবতে তারে এগিয়ে লইতে পারতো না, দুনিয়ার কোনো মুসিবত অভাব অনটন পরিশানি তারে আপনার দুঃখ কষ্ট দিতে পারতো না। যার রূপে মা বাপ রাজি হয়ে যায়, তারে পাকেও শরীবার আপনার সুযোগ দিলায়। ও আমার বাবার ভাইয়েরা, আমি একটা জিনিস কইতাম সেইয়া, আজকালকে দুনিয়ার মধ্যে বেশি অংশে মা বাবার অবাধ্য সন্তান দেখা যায় বেশি। মা বাবার বাধ্য হয়ে যাও, মা বাবার যদি বাধ্য হই তাহলে একটু জায়গা দরকার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার ভাইরা, এই দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহ পাইতে হয়, নবীজি পাইতে হয়, মা বাবার সঙ্গে মহব্বত লাগাইতে লাগবো। নবীজির একজন সাহাবী যার নাম হয়ে থাকলো গিয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই যখন মরজুল মৌতে তারে পাপড়ি লাইল, তাই আপনার দুনিয়ায় ছাড়িয়ে যাইতা গিয়া এমত অবস্থায় দেখা যায় তার মুখ দিয়ে আপনার কলিমা ফল বাহির না। একজন নবীজির সাহাবী, তার মুখ দিয়ে আপনার কলিমা বাহির না, তো সে তো খার মুখ দিয়ে বাহির না, আপনার প্রভু খার মুখ দিয়ে কলিমা বাহির না।
নবীজির সাহাবী তো নবীজির যুগে নবীজির সাথে নামাজ পড়িছেন করিছেন চলছেন ফিরছেন খাইছেন ভোজনা করছেন জাকাত করছেন। আমার বাবার ভাইরা যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমি আপনি তো আখেরি জমানার ডিজিটাল জমানার মধ্যে আইছি। আমার আপনার কিতাবে আমল আছে। আমরা মা বাপের নারাজ করিয়ে জন্য তো আশা করতাম। আসল বসে কই মানুষের যদি আপনার বিনা আমলের জন্য তো আশা করে যেমন মনে করিলাম সে সুখটা জায়গার মধ্যে নাও দৌড়াইবার কথা আশা করে। আমার বাবার ভাইরা নবীজির যুবক চলছেন ফিরিছেন খাইছেন ঘুরিছেন হজা করছেন নামাজ আদায় করছেন। তারপরেও দেখা যায় নবীজির সাহাব ধরিয়া তার মৃত্যুর সময় কলিমা নসিব না। নবীজি আপনার নবীজির কাছে পাঠাইলা আপনার তার স্ত্রী তথা আপনার যুবক মানুষ যারা আসলা তারা পাঠাইলা যাও দেয়া নবীজির কাছে খবরটা পৌঁছায় যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় গেছে কিন্তু তার মুখে দিয়ে আপনার কলিমা বাহির হন না। যখন নবীজির কাছে খবর পাঠাইলা নবীজি আপনার সাহাবায়ে কেরামকে পাঠাইলা যা কইলা ও আমার সাহাবায়ে কেরামকে যাও আমার আলকামারে তুমি তাই দিয়া কলিমাটা পড়াইয়া যাও। সাহাবায়ে কেরামকে আইয়া অনেক চেষ্টা করছেন তারপরেও দেখা যায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে আপনার কলিমা তো আপনার বাহির হইতেছে না। আপনার নবীজির জীবনে আবার ফিরাইয়া ঘুরিয়া আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামার তো মুখ দিয়ে আপনার কলিমা বাহির হলো না। নবীজি আপনার নবীজি গায়বের খবর জাননেওয়ালা। নবী শব্দের অর্থ হচ্ছে গায়বের খবর জাননেওয়ালা। করিমউদ্দিন কইলে একটা অর্থ পাওয়া যায়, সমীরউদ্দিন কইলে একটা অর্থ পাওয়া যায়, আল্লাহ ৯৯ নামের একটা অর্থ আছে। আমি কইতাম চাই আর একটা মাথায় গেছে যার কারণে কইয়া দিয়া সমস্ত আদমিকে ইশারায় কাফি। ও আমার বাবার ভাইরা নবী শব্দতে একটা আছে। আমরা তো নবী নবী জানি কিন্তু নবী শব্দটা আরবি তার বাংলা অর্থ কি হইব, তার উর্দু অর্থ কি হইব, তার অর্থ এটা হচ্ছে ও কথা যে গায়বের খবর জানেন এবং গায়বের খবর বাতাইয়া দেন হোক সুবহানাল্লাহ। নবী যে মাঝরা বুঝতে পারতা যে আমার তোমার কেন পরিবার নসিব না। ও আমার যুবক ভাইরা পর্দানি শুননা বোনেরা দুনিয়ার জন্য 2 দিন কোরআন 6 দিন কোন মহব্বত করিয়া 18 বছরের মা বাপ আপনার লালন পালন করে আপনার পাউরিয়া মা বাবার সাথে বেয়াদবি করিয়া তুমি অন্যের সাথে প্রেম প্রীতি ভালোবাসা করতে পারো। আর তুমি মনে রাখি তুমি যদি তোমার মায়ের বেয়াদবি করতে পারছো তুমি যাই আপনার তুমি তারে আরেকদিন বেয়াদবি করতে পারবে না করি কোনো বিশ্বাস আছে না হোক জি মাতিবা আমার সাথে একটু। ও আমার বাবার ভাইরা মা বাবা বড় দুঃখের মধ্যে তখন অনেক মা বাবা কষ্টের মধ্যে তখন বড় দুঃখ লাগে। আপনার পেশাবর বাড়ির কবিরাজের বাড়ির পীর সাহেবের বাড়ির ছেলে আপনার বেলাইয়ে গেছে গিয়া হইয়া অনেক দুঃখ পাবেন। ও আমার বাবার ভাইরা দুঃখে কিছু মাথায় আরে মা বাবার কেউ ফাটারি করতে পারতো না। 18 বছর আপনার লালন পালন মায়ের ত্যাগ করিয়া মারে কষ্ট দিলাইতে পারে 2 দিন মায়া ছড়িয়া এই ছেলের থেকে আপনার কোনো আশা করা যায়নি মার সবজি। হায় হায় 6 জন ছেলে মেয়ে আপনার একসাথে মা বাপে লালন পালন করিয়া লালন পালন করি যাইয়া ফুলি যাইয়া কিন্তু এমন এক সময় আর দেখা যায় 6 জন কয়েক থেকে খুব বড় মার একটা বাটাবাটি শুরু হয়ে যায় ঠিক কিনা মাতিবা একটু আওয়াজ বড় হয়ে গেলে আপনারা মাফ করবা। এটা খুশি একটা বাইরে বুঝছেন নি যে আমি তো আমার হাইব্রিড মরিস না দেখতে খুব মরিস একটাও যে মনে হচ্ছে আইলে মাফ করবা। ও আমার বাবার ভাইয়েরা মা বাবার সম্পর্কে বুঝেই যাচ্ছি আপনার মানুষ দিয়ে শুনুন। আমরা এক সময় আয় জানি যে মা বাপের কোন ভয় আপনার লালন পালন করতো ওইখানে বাটাবাটি শুরু হয়ে যায় জানি কিন্তু ও মা বাপের 6 জন ছেলে মেয়েরা আপনার খুঁই যায় কোনো বাটাবাটি লাগে না কিন্তু এক সময় আর দেখা যায় মা বাপের কোন বড় কোন ভয় রাস্তা ওখানে বাটাবাটি লাগে যায়। হায় হায় জীবন যদি মারে এই বেদনা দিলে রাস্তাঘাটে শীতের মৌসুমে বেদনা পাওয়া যায় ফলমূল পাওয়া যায়। হায় হায় মায়ের মুখে যদি আঙুরের রস এনে দিয়ে ছেলে আপনার বলতো মা গো আমি তোমার মুখে এই রসটা দিয়ে দিলাম তুমি খুশি হয়ে যাও। আমার মনে হয় আল্লাহ আরো খুশি হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা নবীজির সাহাবী জীবন করিয়া নসিব না বাইর না নবীজি বাটাইলা ও আমার সাহাবায়ে কেরাম বল যাও আমার আমার মা যদি দুনিয়ার জন্য জীবিত থাকেন তাহলে তাদের হইও আমি একটু দেখাইছি তাই আমার কিনারের মধ্যে আইতা আর যদি তাই আইতে পারুন না তাহলে আমি তার কিনারের মধ্যে যাই গিয়া নবীজির যখন আইয়া জানাইয়া ও মা গো আপনার দয়াল নবীজি মায়ার নবীজি বুঝাইছেন আপনি একটু আইতা আপনার বিদ্যা মা মহিলায় শুনিয়া কইলা ও